এই যে দেখতেছেন আমার পেছনে এইটা নন্দনকানন স্কুল দক্ষিণ চৈলামগাঁও সবার এই যে ঘরটা অনেকটা বড় একটা পরিত্যক্ত ঘর। এই ঘরটা আমরা পাড়ার লেগে অনেকটা মৃত্যুপুরীর ভাব ধরছে। রোজ দিন সন্ধ্যার পরে আমরা পাড়ার মধ্যে সবাই অদিষ্ট থাকতে পারি না। অনেক দূরে দূরে থেকে স্করপিও গাড়ি 20-30টা বাইক নিয়ে এসে না জোরো হয়, হাঙ্গামা হয়, বেশিরভাগই অচেনা। সঙ্গে নতুন করে সক্ষণ দেখতেছে আমরা এলাকার 1-2 জন জড়িত হইতেছে হইয়া তারা কি করতেছে কি না করতেছে আমরা ঠিক কইতে পারতেছি না। তবে পরস্পর আমরা যেটা শুনতেছি বা কইতে পারতেছি যে তারা ভীষণ বড় একটা নেশায় জড়িত হয়ে গেছে আর বড় একটা গ্যাংস্টার চলতেছে এটার মধ্যে। তারা নেশা করে, পাশাপাশি এই ঘরের দরজা আমরা সব খুলে লয়ে গেছে এইখানে জায়গাটা একটু সব দিক দিয়ে বাড়ি ঘর থেকে একটু দূরে হই আমরা এই স্কুলটা। এই আমরা রাত্রেবেলা আইতে পারি না, তাই 1-2 জনে আইলে পরে ভয়ভীতি হয়। 1-2বার অনেক কিছু হয়েছে। তখন তারা নেশা করতেছে তো অনেক দিন ধরে চলছে। আমরা বিভিন্ন ধরনের জানাইছি, কেউ কোনো পদক্ষেপ লওয়া হয় না। এবার পাড়ার সবাই মিললে অদিষ্ট হইয়া সবাই নিজের কাঁধে লাঠি ঘুরে নিয়েছি। আমরা পুলিশ প্রশাসনের দায়িত্ব আপনারা কাঁধে তুলে নিছি। আমরা সন্ধ্যার পরে অনেক যেহেতু লকডাউন, রুজি রোজগারও বন্ধ, তো সন্ধ্যার পরে পাহারা দিয়ে যেতে গিয়ে এসে 1-2বার চুরও সামনে পড়ছে। তারা নেশা করে যাওয়ার সময় আশেপাশে যা পায় সবই নিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে সমস্ত রাবার বাগান, স্ক্যাপ, তারপরে মানুষের বাড়ি ঘরে বিভিন্ন ধরনের চুরিদারি। কিছুদিন আগে এখানে বড় ধরনের চুরি হয়ে গেছে, মারপিট তো হই, হাঙ্গামা হই। তো এমন কিছু করে আমরা অ্যাকচুয়ালি সবাই খুব অদিষ্ট। তো এই আমনের মাধ্যমে আমরা এই খবরটা উপরে পৌঁছানোর চেষ্টা করতেছি যে অতি সত্বর এখানে একটা ভালো ধরনের স্টেপ নেওয়া হোক, এই ব্যাপারটা বন্ধ করা হোক। আর এই নন্দনকানন স্কুলটা কিন্তু সবাই জানে, এটা কয়েকবার করে জরিপ করা হয়েছে। এই এরিয়াটা অনেক বড়, বিশাল, প্রায় 45-50 কানির মতো। এখানে একটা ভালো একটা উদ্যোগ সরকার নিতে পারে, কিন্তু সেরকম কিছু আমরা দেখতেছি না। আমরাও আশা এমন কিছু একটা নিব। আর এই পরিত্যক্ত ঘর যেটা আছে এটা ভাঙ্গে যদি এখানটা হলঘর করা হয়, আর এইখানে এত বড় জায়গা এত খুঁজেই পাওয়া মুশকিল যেহেতু আছে। আর এটা আমরা গ্রামের লেগে একটা খুব একটা আনন্দের বিষয় হইব। আর এমনভাবে কি সবসময় আমরা পাহারা দিয়ে যাওয়া সম্ভব নেই। হয়তো লকডাউন আছে, সবাই বাড়িতে আসি, তাই বললে সবাই একসাথে রোজ দিন লাঠি নিয়ে কাঁধে নিয়ে সেটা কয়টা পর্যন্ত পাহারা দেন? রাত্রে 2টা-2:30টা। এখন তো প্রায় 1:30 বাজে। হ্যাঁ, ওই দিন রাত্রেবেলা, এখন রাত্র প্রায় 1:30 বাজে। ওই দিন রাত্রেবেলা প্রায় 2:30টার দিকে আমরা একজন লোক এখানে অল্পের লেগে ধরতে পারলাম না। হেয়ার কাছে পরে স্ক্যাপ, শিট ফিট সব ফালা টেলে গেল। এই মালটা আমরা পাইছি। এই আমনের মাধ্যমে সবাই অনুরোধ করতেছে আমরা উপর মহলের মধ্যে, যেহেতু আমরা পাড়াবর্ষী সবাই অদিষ্ট। আর এখান থেকে তারা নেশা করে শুধু এই এরিয়াতে না, অন্যান্য এরিয়াতে আমার মনে চললাম পুরা বিধানসভা এরিয়ার পুরা মাস্টারমাইন্ড করে এখানে বসে তারা। এমন লোক 4-5টা গাড়ি, 30-40টা মোটর বাইক নিয়ে আয়ে। তো আমার তরফ থেকে এটাই অনুরোধ রয়ে গেল। তাহলে এই এলাকার যুব সমাজ তো নেশার তলে ডুবে যাইতে গেছে। আর এমন যদি চলতেই থাকে, কোনো স্টেপ না হয়, ওদের ভবিষ্যতে কি কইতে পারি না। হয়তো এলাকাবাসী আপনারা গণপ্রতিরোধ তুলছি, আমরা গইরা উঠাইছি। এখন যদি পুলিশ প্রশাসন এবং সরকারি ব্যাপারে সাহায্য পাই, আমরা আরও উৎসাহিত হমু। এবং হয়তোবা এই যে একটা তারা আসর জমে, এটা বন্ধ হইলে আমরা খুবই উপকৃত হমু। আপনার মাধ্যমে এই অনুরোধটি উপরে পাঠাতে চেষ্টা করতে চাই।